আলাস্কার অ্যাঙ্করেজের একেবারেই সাধারণ একজন বাসিন্দা মার্ক ওয়ারেন গত সপ্তাহে একেবারেই অবিশ্বাস্য কিছু উপহার পেলেন। This is a personal gift from the President of the Russian Federation to you. রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে একটি নতুন উরাল মোটরসাইকেল, যার মূল্য প্রায় $22,000। এই ঘটনা এক ঝটকায় মার্ক ওয়ারেনের জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এই ঘটনাটি ঘটে গত সপ্তাহে অ্যাঙ্করেজ শহরে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সময়। যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাসের এক কর্মকর্তা মার্ক ওয়ারেনকে অ্যাঙ্করেজের হোটেলের পার্কিং লটে ব্র্যান্ড নিউ উরাল মোটরসাইকেলের চাবি তুলে দেন। কিন্তু মজার বিষয়, কি কারণে ওয়ারেন নির্বাচিত হলেন নিজেই জানেন না। Matter of fact, I still don't know why. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওয়ারেন জানান 6 আগস্ট তিনি নিজের পুরনো উরাল মোটরসাইকেলে অ্যাঙ্করেজ শহরের ডাউনটাউনে ঘুরছিলেন। সেই সময় একটি রুশ মিডিয়ার সাংবাদিক দল তাকে দেখলে তার বাইক নিয়ে প্রশ্ন করতে শুরু করে। ওয়ারেন বলেন, একটি চৌরাস্তার মোড়ে দুইজন ব্যক্তি আমাকে থামান এবং নিজেদের রুশ সাংবাদিক পরিচয় দেন। তারা জানতে চান কেন আমার কাছে এই ব্র্যান্ডের বাইকটি আছে, আমি কেন এটি কিনেছি এবং কিভাবে ঠিক করছি সেই সংক্রান্ত। আর এটাই পুরো ঘটনা। প্রাথমিক সাক্ষাৎকারের কয়েকদিন পর ওয়ারেন জানিয়েছেন তাকে ওই সাংবাদিকদের একজন ফোন করেন এবং জানান তার সম্পর্কে একটি ব্লগ পোস্ট ভাইরাল হয়েছে। এর কয়েকদিন পর আরেকটি কল আসে, যেখানে বলা হয় যে রাশিয়ার প্রেসিডেন্ট একটি নতুন উরাল মোটরসাইকেল উপহার দিচ্ছেন। ওয়ারেন বলেন, আমি মনে করেছিলাম এটি খুবই অপ্রত্যাশিত এবং অদ্ভুত। উপহার হস্তান্তর হয় অ্যাঙ্করেজ হোটেলের পার্কিং লটে, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন রাশিয়ান কর্মকর্তা এবং সাংবাদিক। ওয়ারেন বলেন, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল তারা আমার সাথে রসিকতা করছে। উরাল মোটরসাইকেলের ইতিহাস অনেকটা রোমাঞ্চকর। এই বাইকের নামকরণ করা হয়েছে উরাল পর্বতমালার নাম অনুসারে। উরাল ব্র্যান্ডের এই বাইকের প্রথম কারখানা গড়ে উঠেছিল 1941 সালে, তখনকার সোভিয়েত রাশিয়ায়। যুদ্ধকালীন সময়ে এই শক্তপোক্ত সাইডকার মোটরসাইকেল ব্যবহার করা হতো সোভিয়েত সেনাবাহিনীর পরিবহনে। সেই ঐতিহ্যবাহী ব্র্যান্ড আজও টিকে আছে। তবে এখন এই বাইকগুলো রাশিয়ায় তৈরি হয় না। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই কোম্পানি রাশিয়া থেকে তাদের পুরো উৎপাদন সরিয়ে নেয়। বর্তমানে উরালের মোটরসাইকেলগুলো কাজাকিস্তানে অ্যাসেম্বল করা হয়। এটি শুধুই একটি বাইকের গল্প নয়, এটি এমন এক ঘটনা যা এক সাধারণ মানুষকে আন্তর্জাতিক খবরের কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছে।